প্ল্যান নিয়ে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের ছোট্ট শহর ঘাটশিলায়। স্টেশন থেকে বেরোতেই চারপাশে শান্ত পরিবেশ আর সবুজ গাছপালা দেখে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল রথমোহনা। এখান দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। দূর থেকেই জলের গর্জন শোনা যাচ্ছিল। কাছে গিয়ে দেখি বড় বড় পাথরের ফাঁক দিয়ে কি জোরে জল বয়ে যাচ্ছে। নদীর ধারে একটু বসে পা ডুবিয়ে সময় কাটানোর আলাদা একটা মজা আছে। চারপাশে শুধু জলের শব্দ আর প্রকৃতির শান্ত পরিবেশ। কাছেই স্থানীয় মানুষ মাছ ধরছিলেন। শহরের জীবনে এমন দৃশ্য খুব কমই একটা দেখা যায়, তাই না? এরপর গেলাম গালুডিহের পুরনো রঙ্কিনী মাতা মন্দিরে। জায়গাটা খুব বড় নয়, কিন্তু ভেতরে একটা আলাদা শান্তি আছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেও ভালো লাগে। তারপর পৌঁছলাম গৌরীকুঞ্জে। এটাই বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার ব্যবহার করা অনেক জিনিস এখনো যত্ন করে রাখা হয়েছে। বাড়িটার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন বাংলা সাহিত্যের একটা অংশকে সামনে থেকে দেখছি। এরপর গেলাম রামকৃষ্ণ মাঠে। চারদিকে গাছপালা, ফুল আর একদম শান্ত পরিবেশ। এমন জায়গায় কয়েক মিনিট বসে থাকলেই মনটা অনেক হালকা হয়ে যায়। এরপর গন্তব্য ছিল বুরুডি লেক। সত্যি বলতে পুরো ট্রিপের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। চারদিকে সবুজ পাহাড়, সামনে বিশাল লেক আর একদম শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখলেও সময় কেটে যায়। এত ঘোরাঘুরির পর খিদেও বেশ পেয়ে গেছিল, তাই লেকের সামনেই একটা ছোট্ট হোটেলে দুপুরের খাওয়া সেরে নিলাম। আর পথে একটা মজার চিকেন কাবাবও খাওয়া হয়েছিল। ছোট ছোট এই খাবারের মুহূর্তগুলো ট্রিপকে আরো ভালো করে দেয়। খাওয়ার পর উঠলাম ফুলডুবরি টিলায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে চারিদিকে শুধু গাছ আর বন। খুব বেশি কষ্টের ট্রেক নয়, তাই সবাই সহজেই উঠতে পারবেন। উপরে পৌঁছে যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যিই দারুণ। দূরে পাহাড়, রেল লাইন আর পুরো ঘাটশিলা একসাথে দেখা যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু হাওয়া উপভোগ করলেই মনে হবে এতটা পথ আসা একদম সার্থক। একদিনের জন্য ঘাটশিলাতে ঘুরতে এলে নদী, পাহাড়, জঙ্গল, ইতিহাস আর ভালো খাবার সবকিছুই স্বাদ পাওয়া যায়। যদি কলকাতা বা আশেপাশে থাকেন, তাহলে উইকেন্ড ট্রিপের জন্য ঘাটশিলা অবশ্যই ভাবতে পারেন।